বিশ্বের অন্যতম জনপ্রিয় কফি শপ স্টারবাকসকে কেই বা না চিনে। পশ্চিমা সংস্কৃতিতে স্টারবাকসের কফির প্রভাব বেশ বড়ই। তবে এই বিশাল প্রতিষ্ঠানকে এবার হারিয়ে দিয়েছে পাকিস্তানের করাচির সাত্তারবাকস নামের আরেক কফি শপ। দীর্ঘ 12 বছরের আইনি জটিলতার পর এবার বিজয়ের হাসি হাসল সাত্তারবাকস। সাত্তারবাকসের সাথে স্টারবাকসের গোলমালের শুরুটা নাম ও লোগো নিয়ে। করাচির এই ছোট্ট কফি শপটির লোগো অনেকটাই স্টারবাকসের মতো, আর নামেও রয়েছে মিল। তবে স্টারবাকসের সবুজ রঙের গোলাকার লোগোতে পরিচিত মারমেইডের বদলে সাত্তারবাকসে রয়েছে এক গোফওয়ালা পুরুষের ছবি। এই মিল নিয়েই বেশ সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। তবে সে সময় স্টারবাকসের কোনো শাখা ছিল না পাকিস্তানে। তবুও সাত্তারবাকস নিয়ে আপত্তি জানায় স্টারবাকস। জনপ্রিয় কফি শপের দাবি ছিল এই নাম ও লোগো তাদের ব্র্যান্ডের সঙ্গে গ্রাহকদের বিভ্রান্ত করছে, আনা হয় ট্রেডমার্কের স্বকীয়তা নষ্ট করারও অভিযোগ। এভাবেই শুরু হয় এই দীর্ঘ আইনি লড়াই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 2013-তে করাচিতে প্রতিষ্ঠা করা হয় সাত্তারবাকস। স্টারবাকসের আপত্তি থাকলেও ক্যাফের প্রতিষ্ঠাতা জানান, প্যারোডি এবং স্থানীয় সংস্কৃতিকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে সাত্তারবাকস, নকল করার উদ্দেশ্যে নয়। এ সময় তারা লোগোর বিভিন্ন উপাদান ও রঙের পার্থক্য তুলে ধরেন। যেমন স্টারবাকসের মারমেইডের বদলে গোফওয়ালা পুরুষ, ভিন্ন ফন্ট ও রং দেখিয়ে তারা জানান এটি শুধুমাত্র প্যারোডি। এছাড়া ক্যাফে কর্তৃপক্ষ সরাসরি জানিয়ে দেয় তাদের সঙ্গে স্টারবাকসের কোনো সম্পর্কই নেই। পাকিস্তানি ট্রেডমার্ক আইন সুপরিচিত ব্র্যান্ডগুলোর ট্রেডমার্ককে সুরক্ষা দেয়। স্টারবাকসের মূল দাবি ছিল সাত্তারবাকসের নাম ও লোগো এই ট্রেডমার্ক আইন ভঙ্গ করে। অন্যদিকে সাত্তারবাকস ক্যাফের মালিকদের সবসময় দাবি ছিল তাদের ব্র্যান্ডটি অনুকরণ নয়, বরং পাকিস্তানের সংস্কৃতিকে তুলে ধরার জন্য একটি প্যারোডিক্যাল উদ্যোগ। তাদের মতে সাত্তারবাকস নামটি পাকিস্তানের শত শত বছরের পুরাতন ঐতিহ্য বহন করে। সাত্তারবাকস কর্তৃপক্ষ জানায় স্টারবাকস তাদের ব্যবসা বন্ধ করে দিতে কঠোর চেষ্টা করেছে, তবে ব্যর্থ হয়েছে বারবার। সাত্তারবাকসের মেনুও স্টারবাকসের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়। এখানে স্থানীয় ও বিদেশি খাবারের দারুণ মিশেল রয়েছে। আইনি লড়াইয়ে জিতলেও সাত্তারবাকসের নাম এখনো আগেরটাই রয়ে গেছে, সুতরাং উদ্বেগও পুরোপুরি দূর হয়নি স্টারবাকসের। তবে এই আইনি লড়াই ব্র্যান্ডিং ও কপিরাইটের জগতে এক উদাহরণ হিসাবেই থাকবে। ডেস্ক রিপোর্ট, মানব জমিন।